আর এবার একটু ওয়েদার আপডেটে নজর রাখবো, তার কারণ চরম গরমে স্বস্তির খবর। সাধারণ মানুষ ভাবছে কবে একটু বৃষ্টি হবে। রবিবার থেকেই রাজ্যে হাওয়া বদলের পূর্বাভাস। রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা জানালো আবহাওয়া দপ্তর। গরমে অস্বস্তি দক্ষিণবঙ্গে, স্বস্তির সুখবর দিল আবহাওয়া দফতর। রবিবার থেকে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস। 27 তারিখ অনওয়ার্ডস আপনার হিটওয়েভের কোনো সম্ভাবনা নেই, তবে থান্ডারস্টর্ম, লাইটনিং, কোথাও কোথাও ধরুন আইসোলেটেড হেলস্টর্ম, কোথাও কোথাও ধরুন আইসোলেটেড হেভি রেনফল এবং গাস্টি উইন্ড, somewhere 40 to 50, somewhere 50 to 60 এরকম হওয়ার সম্ভাবনা। গরমে পড়ছে দক্ষিণবঙ্গের জেলাগুলি। বৃষ্টি হলে একটু স্বস্তি, বৃষ্টি হলে 3 থেকে 5 ডিগ্রি কমতে পারে গরম। রবিবার রাজ্যের একাধিক জেলায় হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস। পূর্ব বর্ধমান এবং নদিয়ায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা। সোমবার কলকাতা, হাওড়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা সহ রাজ্যের সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস। এর মধ্যে 6 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং কালবৈশাখীর সম্ভাবনা। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, হুগলি এবং ঝাড়গ্রামে ঝড় বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। 1 তারিখ সকাল 8:30 থেকে 3 তারিখ সকাল 8:30 পর্যন্ত পশ্চিমবঙ্গের সবকটা জেলাতেই কিছু কিছু জায়গায় হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এই বৃষ্টিগুলি সবই কিন্তু আপনার থান্ডারস্টর্মে রিলেটেড বৃষ্টি। এগুলো নিউজ 18 বাংলা। কলকাতায় বেআইনি নির্মাণ রুখতে নয়া বিজ্ঞপ্তি। কড়া পুরসভা, নোটিশ বোর্ড ছাড়া কলকাতায় নির্মাণ করা যাবে না। কিউআর কোড দেখে নজরদারি চালাবে কলকাতা পুরসভা। বেআইনি নির্মাণ রুখতে পুরসভার কড়াকড়ি। নোটিশ বোর্ড ছাড়া কলকাতায় নির্মাণ করা যাবে না। নোটিশ বোর্ডে রাখতে হবে কিউআর কোড। পুরো আইন সংশোধন করে কড়া নির্দেশ। প্রত্যেকটা বাড়ি যেগুলো আন্ডার কনস্ট্রাকশন, সেই বাড়ির ওপরে ফ্রেম করে এলবিএস এর নাম, কত তলা, কত স্কোয়ার ফিট স্যাংশন, এটা ডিসপ্লে মাস্ট। যদি ডিসপ্লে না থাকে তাহলে আমরা ধরে নেব ওটা ইলিগাল কনস্ট্রাকশন, আমরা স্টপ ফর নোটিস। 5ই এপ্রিল বিজ্ঞপ্তি জারি করে কলকাতা পুরসভা। তাতে লেখা, কলকাতায় নির্মাণ স্থলে টিনের নোটিশ বোর্ড বসাতে হবে। নোটিশ বোর্ডের সাইজ হতে হবে 6 ফুট বাই 4 ফুট। নোটিশ বোর্ডে লিখতে হবে আর্কিটেক্টের নাম, প্রেমিসেস নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, প্ল্যান অনুমোদনের নাম্বার, প্ল্যান অনুমোদনের তারিখ, জমির ঠিকানা, অনুমোদিত তলের সংখ্যা। পরিষ্কার ডিসপ্লে করতে হবে, এইটুকুনি নয়, পরিষ্কার। আপনি যাবেন, আমি যাবো, যেন দেখতে পাই এটা। যদি ওটা না থাকে তাহলে আমরা ধরে নেবো ওটা ইলিগাল, স্টপ ফর নোটিস দিয়ে আসবো। কলকাতা পুরসভা নির্মাণের অনুমোদন পত্রের সঙ্গে দেবে কিউআর কোড। এই কিউআর কোডটিও নোটিশ বোর্ডে রাখা বাধ্যতামূলক। এই কোড স্ক্যান করে নির্মাণ সংক্রান্ত 14টি তথ্য পাওয়া যাবে। একটা স্ক্যানেই বিল্ডিংটি বৈধ নাকি অবৈধ তা প্রমাণ হয়ে যাবে। প্রমোটাররা যে বাড়ি করছেন সেখানে অনেক ক্ষেত্রেই আমরা শুনে থাকি অনেক বেআইনি বাড়ি হচ্ছে, কিন্তু সেইগুলোকে রোখার জন্য যে ব্যবস্থা পুরসভা নিচ্ছেন কাগজে কলমে, দ্যাট ইজ গুড। আমি যদি বেআইনি নির্মাণ না করি তাহলে বোর্ড ফোর্ড অবশ্যই সব কিছু ইনস্ট্রাকশন ফলো করব। এই যে বেআইনি নির্মাণ সংক্রান্ত যে বিষয়গুলো, যে কোথায় বেআইনি হচ্ছে, এটা পুলিশ দেখবেন। পুলিশকে অ্যাক্টিভ একটু বেশি করে হতে হবে। বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দেওয়া হলে তা পুরো ভাঙতে হবে, অল্প ভেঙে রেখে দেওয়া যাবে না। এটা পুরোটাই ফার্স। গর্ত করার জন্য একবার আমায় টাকা দিতে হয়, আবার কনস্ট্রাকশন গর্তটা বুঝিয়ে নিয়ে যারা ইলিগাল তারা আবার ওই ফ্ল্যাটটাকে লোককে দিয়ে দেয়। সো টোটালটাই ফার্স।
ফার্স্টের মধ্যে আমি নেই, সেই জন্য বললাম ডিমোলিশন করলে ডিমোলিশন করুন, আর নাহলে বলবেন যে আমি করলাম না, আপনাকে আমি অপারগ। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা। টাকা জমানোর মাটির ভার, লক্ষ্মীর ভান্ডার, পটশিল্পীদের রং তুলির ছোঁয়ায় যা রঙিন, যার চাহিদা বাড়ছে। পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে পটশিল্পীদের লক্ষ্মী লাভ হচ্ছে। রং তুলিতে রঙিন নকশা, কোনোটা গাছ কোনোটা তবলা, মাটির লক্ষ্মী ভান্ডারে পট শিল্পের ছোঁয়া। পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর, এখানেই হবি চক এবং নানকার চক, পট শিল্পীদের গ্রাম। এই গ্রামেই টাকা জমানোর লক্ষ্মী ভান্ডারে আলপনা ফুটিয়ে তুলছেন শিল্পীরা। এর চাহিদাও বাড়ছে, শিল্পীদের কাজও বাড়ছে। আমার তো খুবই ভালো লাগছে যে লক্ষ্মী ভান্ডারের উপরে কাজ করে আমি যখন অর্ডার পেয়েছি, আমি সারা লোক দিয়ে আমি কাজ করাচ্ছি। আমার 10-15 জন আমার বাড়িতে কাজ করছে। লক্ষ্মী ভান্ডারের উপরে কাজ করে তো আমাদের সবারই রুজি রোজগার হচ্ছে, সবাইকে দিয়ে কাজ করাচ্ছি। পটের উপর নানা ছবি আঁকেন, তা বিক্রি করে সংসার চলে। এবার টাকা জমানোর মাটির ভান্ডারে পট শিল্প, নানান ছবি নজর কাটছে, পট শিল্পীদের মুখে হাসি ফুটছে। খুব ভালো লাগছে। আমরা তো দিন রাত এক করে সবাই মোটামুটি কাজ করছি। প্রথমে ওনারা টার্গেট করেছিলেন 500-700 পিস করে দিতে হবে, তারপরে ওনারা বললেন না 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 ওটা 800 পিস করে দেন। তারপরে আবার চিন্তা ভাবনা করলেন না না ওটা 1000 পিস করে দেন, হয়তো আগামী দিনে দেখা যাবে আরো বাড়তে পারে। খুব ভালো লাগছে আমাদের। পূর্ব মেদিনীপুর থেকে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। আর ঠিক 4 দিনের অপেক্ষা, বুধবার অক্ষয় তৃতীয়ায় দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন। তার আগেই চলছে যজ্ঞ আচার অনুষ্ঠান। এক্স হ্যান্ডেলে ভিডিও পোস্ট করলেন মুখ্যমন্ত্রী। শান্তি সম্প্রীতি সমৃদ্ধি কামনা মমতা বন্দ্যোপাধ্যায়ের। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন, দীঘায় জগন্নাথ দেবের মন্দিরের দরজা খুব শীঘ্রই খুলে দেওয়া হবে। শুধু এ রাজ্যের পুণ্যার্থীদের জন্যই নয়, দেশের সব প্রান্তের মানুষের জন্য। কাউন্টডাউন শুরু হয়ে গেছে, প্রতিদিনই পুজো পাঠ হচ্ছে। এই মন্দির আগামী প্রজন্মের কাছে হয়ে উঠুক আশা, শান্তি এবং একতার পবিত্র স্থান। আর ছবি দেখাচ্ছি আপনাদের, চন্দননগরের আলোয় দীঘা সেজে উঠেছে। 30শে এপ্রিল দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন, আর 4 দিনের অপেক্ষা। মন্দির উদ্বোধনের আগেই আলোয় সাজছে সৈকত শহর। চন্দননগর থেকে 250 কর্মী দীঘায়।